ইলেকট্রিক ফিল্ড ডিউ টু লং স্ট্রেইট ইউনিফর্ম চার্জড ওয়্যার, অর্থাৎ এই যে এটা একটা হচ্ছে লম্বা একটা তার, যদি এই তারটা চার্জড হয় অর্থাৎ এই তারকে যদি চার্জিত করা হয় তখন এই চার্জের চারপাশ জুড়ে একটা ইলেকট্রিক ফিল্ড একটা এরিয়া তৈরি হবে। এই এরিয়ার ভিতরে অন্য কোনো চার্জকে যদি রাখা হয় তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই এরিয়ার ভিতরেই কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত হবে বা রাশিমালা কত হবে এটা আমরা খুঁজে বের করব। মনে করো এটা হচ্ছে একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভিতরে, এইটা একটা পয়েন্ট পি। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত হবে এটা আমরা বের করতে যাচ্ছি। তো এই যে ওয়্যারটা আছে তার, এই তারের আমরা প্রতি একক দৈর্ঘ্যে চার্জের সংখ্যা ধরে নিলাম হচ্ছে ল্যামডা কুলম। তাহলে ধরি প্রতি একক দৈর্ঘ্যে চার্জের সংখ্যা প্রতি একক দৈর্ঘ্যে চার্জ, এটা হচ্ছে ল্যামডা কুলম। তাহলে এখন এই চার্জটার ভিতরে আমরা যে কোনো একটা ক্ষুদ্র এরিয়া চিন্তা করলাম। ধরো এই যে এইটা হচ্ছে একটা এরিয়া, ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা বিবেচনা করলাম। তো এটার লেন্থ হচ্ছে ডিএক্স ধরতে পারি বা ডিআর ধরতে পারি। এইটুকু দৈর্ঘ্য আমি ধরে নিলাম হচ্ছে ডিএক্স। তাহলে এখন এই অঞ্চল জুড়ে কত পরিমাণ চার্জ থাকবে, অর্থাৎ এই এরিয়া জুড়ে চার্জের সংখ্যা হবে ডিকিউ সমান সমান ল্যামডা ইন্টু ডিএক্স। কারণ প্রতি একক দৈর্ঘ্যে চার্জ হচ্ছে ল্যামডা কুলম, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের চার্জ কত হবে ল্যামডা ইন্টু ডিএক্স। এটা হচ্ছে ডিকিউ, এইটুকুর চার্জের পরিমাণ। এই ডিএক্সটাকে এখন আমি মিশিয়ে দিলাম, আমি এখানে শুধু চার্জের মানটা লিখলাম, সেটা হচ্ছে ডিকিউ। তার মানে ডিকিউ পরিমাণ চার্জ এই মার্ক করা অংশটুকুতে আছে। এখন খেয়াল করো, তাহলে ধরো এটা পজিটিভ চার্জ, তাহলে এটা ধরো পজিটিভ চার্জ, এটা এখানে একটা পজিটিভ চার্জ যদি আমি কিউ রাখি, এখানে যদি আমরা এই পি পয়েন্টে যদি একটা পজিটিভ চার্জ কিউ রাখি তাহলে কি হবে? তাহলে যেটা হবে এটা হলো এই পজিটিভ চার্জটা এই প্লাস কিউকে বিকর্ষণ করবে, এই লাইন বরাবর বিকর্ষণ করবে। তাহলে এটা হচ্ছে ফোর্স। এখন যদি একটু পরিবর্তন করি, এই প্লাস কিউ চার্জ না নিয়ে যদি আমরা এখানে +1 কুলম চার্জ নিতাম, অর্থাৎ এখানটায় যদি আমরা +1 কুলম চার্জ নিতাম তাহলে কি হতো? তাহলে এই যে ফোর্সটা হচ্ছে, যে ফোর্সটা আমরা এফ দ্বারা প্রকাশ করতেছি, এটা আর এফ লেখা লাগবে না, এটা আমরা ই লিখতে পারি, অর্থাৎ এটা মিশে দিতে পারি, এটা হচ্ছে ই। এখন খেয়াল করো, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আমরা পুরো চার্জের দরুন এই বিন্দুতে একটা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো। যেমন এইটুকু চার্জের জন্য এই দিক বরাবর একটা বল অ্যাপ্লাই হচ্ছে, আবার এই পাশের চার্জের জন্য এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই হবে। এসব ফোর্সের লব্ধি হবে ইলেকট্রিক ফিল্ড পি পয়েন্ট। তাহলে যেহেতু আমরা ডিকিউ পরিমাণ চার্জ বিবেচনা করছি, ক্ষুদ্র পরিমাণ চার্জ, তার মানে এই ক্ষুদ্র চার্জের কারণে পি বিন্দুতে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে তাকে বলা হবে ইলেকট্রিক ফিল্ড। কিন্তু যেহেতু ক্ষুদ্র চার্জ বিবেচনা করছি, ক্ষুদ্র অংশ বিবেচনা করছি, তাই ইলেকট্রিক ফিল্ড এখানে একটা ডি দিতে হবে, ডিই। এই ডিই এখন যদি আমরা এটাকে দুইটা উপাংশ বরাবর বিভাজন করে দিই, অর্থাৎ আচ্ছা এই বরাবর একটা লম্বটা নিই প্রথমে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য পি বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা বের করব। দেখো আমি এই বরাবর একটা লম্ব টেনে দিলাম, দেওয়ার পর এটা তো হচ্ছে আমাদের পি বিন্দু, এই যে কোণটা আছে এই কোণটা নিলাম হচ্ছে থিটা, বা এই কোণটা নিলাম হচ্ছে থিটা, এটা তো লম্ব। এই পি বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই দূরত্বকে ধরলাম আমরা হচ্ছে আর।
তাহলে এটা হচ্ছে আর ডিস্টেন্স। এরপরে একটু এই ডিস্টেন্সটাকে ধরলাম হচ্ছে এক্স, এই ডিস্টেন্সটাকে ধরলাম হচ্ছে এক্স। আচ্ছা, বিন্দুগুলোর নাম দিতে পারি। এইটাকে যেহেতু পি বিন্দু দিছি, এই বিন্দুকে দিলাম হচ্ছে পি কিউ, আর এই বিন্দুকে দিলাম হচ্ছে আর। পি কিউ আর তিনটা পয়েন্ট দিয়ে দিলাম। এখন এই দূরত্ব এক্স দিছি, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে এই দূরত্বটা একটা কিছু ধরে নিতে হয়। এই ডিস্টেন্সটা ধরলাম হচ্ছে এ, তাহলে এই ডিস্টেন্সটা ধরি হচ্ছে এ। এখন খেয়াল করো, এই যে ডি, এই মধ্যবর্তী কোণ থিটা, ডিটার এই লম্ব বরাবর উপাংশের ভ্যালু কত হবে? এই বরাবর উপাংশের ভ্যালু কত আসবে? সেটা আসবে হলো ডি কস থিটা, এই দিক বরাবর থাকবে ডিই কস থিটা। আর এই রেখার সাথে লম্ব যে রেখাটা আছে তার দিকে উপাংশ কত থাকবে? তাহলে তার দিকে যদি উপাংশ বের করি, অর্থাৎ এই দিক বরাবর যদি উপাংশ নেই, সেটা আসবে হলো ডিই সাইন থিটা। এটা আসবে হচ্ছে ডিই সাইন থিটা। এখন খেয়াল করে দেখো, এই যে প্রত্যেকটা চার্জের জন্য আবার দেখো এই পাশে একটা, যদি আমরা এই বরাবর বিবেচনা করতাম তাহলে একইভাবে এই বরাবর একটা লাইন চলে যেত, এই বরাবর একটা লাইন চলে যেত ডিইর, অর্থাৎ এইটুকু যদি বিবেচনা করতাম, তখন আমাদের এই বরাবর আবার একটা ডি সাইন থিটার ভ্যালু আসতো। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর জন্য ওই ডি সাইন থিটা মানে এই বরাবর আর এই বরাবর টোটাল যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির হলো লব্ধি মানে উপাংশটা, এটা হচ্ছে কাটাকাটি হয়ে যায়, সমান সমান হয়ে যায়। অর্থাৎ এই বরাবর আর এই বরাবর কাটাকাটি হয়ে যায়। তার মানে এই রেখা বরাবর, এই দিক বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোনো উপাংশই থাকে না। নিট যে উপাংশ তড়িৎ প্রাবল্যের যে ফোর্স, সেটা জিরো হয়ে যায়। তার মানে আমরা এটাকে কেটে দিতে পারি, ডি সাইনটাকে কেটে দিতে পারি, এটা আমাদের লাগবে না। লাগবে কি ডি কস থিটা। এখন দেখো এই ডি কস থিটা আমরা এইটুকুর জন্য বের করছি, যদি আমরা পুরো চার্জটার জন্য বের করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। এটাই আমাদের কাছে জানতে চাইছে। এখন যেটা করব, ই সমান আমরা কি জানি যে এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এই ডির ভ্যালুটা বের করব। ডিই সমান কি লেখা যাবে? 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট। এরপরে হচ্ছে উপরে থাকবে টোটাল চার্জ। টোটাল চার্জ বলতে যেই চার্জ নিয়ে আমরা বিবেচনা করতেছি, অর্থাৎ ক্ষেত্র সৃষ্টিকারী আধান, এই আধানটা ক্ষেত্র সৃষ্টি করছে। আর এখানে যে চার্জটা রাখবো পি বিন্দুতে, সেটা হচ্ছে টেস্ট চার্জ। তাহলে এখানে কিন্তু টেস্ট চার্জ দেওয়া যাবে না, চার্জ দিতে হবে কোনটা? যেটা ক্ষেত্র সৃষ্টি করে, ক্ষেত্র সৃষ্টিকারী আধান। তাহলে এইখানটায় আমরা দিব হচ্ছে ডি কিউ পরিমাণ চার্জ। আর ডিস্টেন্সটা কোন ডিস্টেন্স হবে? এই যে পি বিন্দু থেকে আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী আধানের দূরত্ব, এই দূরত্বটাকে ধরছি আমরা হচ্ছে আর। তাহলে এখানে দিয়ে দেব আর স্কোয়ার। এরপরে দেখো 1/4 পাই এপসাইলন নট, ডি কিউকে আমরা কি লিখতে পারি? এটা তো এই যে এখানে লিখে নিছি যে ডি কিউ সমান সমান ল্যামডা ডিএক্স, যেখানে ল্যামডাটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ। তাহলে এখানে দিতে পারি হচ্ছে ল্যামডা ডি এক্স, আর নিচে আর স্কোয়ার তো থাকবে। এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে ডিইর ভ্যালু। আমাদের ডির ভ্যালু নিয়ে কাজ নেই, আমরা ডিকে দুইটা উপাংশে ভাগ করে দিছি, এই বরাবর একটা আর এই বরাবর একটা। তো আমাদের ডি কস থিটাটাই লাগে। আর ডি সাইন থিটার ভ্যালু, এটা এই পাশে একটা এই পাশে একটা চলে আসে। এই পাশে কখন পাবো? যখন ঠিক আমরা সমান দূরত্বে এইটুকু চার্জকে বিবেচনা করবো, তখন এখানে একটা ডি সাইন থিটার ভ্যালু পাওয়া যাবে, এইটা আর এটা কাটা যাবে। সুতরাং মানে দেখো দুইটা ফোর্স দুই দিকে অ্যাপ্লাই হয়, এই কারণে দুইটা ফোর্স দুই দিকে অ্যাপ্লাই হচ্ছে, তার কারণে নিট ফোর্স জিরো। তার মানে এটা আমাদের বিবেচনায় করা লাগে না, শুধু বিবেচনা করতে হবে কি এই যে লম্ব বরাবর ডি কস থিটাকে। তাহলে এখন এই ডিটার যদি উভয় পাশে কস থিটা লাগায় তাহলে কাজ শেষ। তার মানে ডিই কস থিটা সমান কি লেখা যাবে? 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডিএক্স, আর এখানে আর স্কোয়ার কস থিটা। এখন একটু দেখো যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজ কি? পি কিউ আর, এই ত্রিভুজটা। তা আমাদের এখানে কস থিটাকে আমরা সরাতে চাচ্ছি। পি কিউ আর ত্রিভুজে কি লেখা যায়? ত্রিভুজ পি কিউ আর এ, পি কিউ আর ত্রিভুজে
এখানে কস থিটা সমান কি লেখা যায়? কস থিটা ইকুয়াল, তাহলে কস থিটা সমান আমরা জানি কি ভূমি ভাগ অতিভুজ। ভূমিটা হচ্ছে এ, তাহলে আমি এখানে এ বসাবো, অতিভুজ হচ্ছে আর, এ বাই আর। তার মানে এখানে এই কস থিটাকে আমরা রিপ্লেস করতে পারি এ বাই আর দিয়ে, 1/4πε0 ওপরে ল্যামডা ডিএক্স, এরপরে হচ্ছে এ বাই আর, আরকে এখানে সরাসরি আর কিউব করে দিলাম। আর এটাকে একটু এই পাশে লিখি, এটাকে এই যে এখানে লিখলাম। তাহলে এটা আমরা কিসের ভ্যালু পেলাম? 1 নাম্বার দিলাম ডিই কস থিটা। এখন শুধু খেয়াল করো যে ডি কস থিটা আমরা আমাদের লাগবে কি? আমাদের লাগবে টোটাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, মানে ই এর ভ্যালু। আমরা তো এই ক্ষুদ্র অংশের জন্য, এই ডি কিউ পরিমাণ অংশের জন্য ডি এর ভ্যালুটা বের মানে ই এর ভ্যালুটা বের করছি, তাহলে তো হবে না। আমাদের যেটা করতে হবে, একদম ই এর ভ্যালুটা লাগবে, অর্থাৎ পুরো যে তারটা আছে পুরো তারের ভিতর সম্পূর্ণ চার্জ, মানে সম্পূর্ণ প্রত্যেকটা বিন্দুতে এরকম রেখা চলে যাবে। এই সবগুলোকে যদি আমরা ইন্টিগ্রেট করে দিতে পারি, তাহলে আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ড পাবো এই পি পয়েন্টে। এখন আমাদের কাজ কি? এটাকে ইন্টিগ্রেট করে দেওয়া, এই লাইনটাকে ইন্টিগ্রেট করে দিতে হবে। তাহলে চলো ইন্টিগ্রেট করা যাক এটাকে। ই ইকুয়াল কি লিখতে পারি? ডিই কস থিটা, তারপরে হচ্ছে ডিএক্স। ডি কস থিটার ভ্যালু কত? এ ডিভাইডেড 4πε0, এ ডিভাইডেড 4πε0। ওকে, তারপরে হলো উপরে ল্যামডা ডিএক্স, নিচে হচ্ছে আর এর উপরে কিউব। আচ্ছা, এখন এই সমীকরণটায় দেখো কোথাও তুমি এক্স খুঁজে পাবা না, অথচ আমাদের ইন্টিগ্রেশন করতে হচ্ছে কিসের সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। তাহলে এক্স নাই তো কি, এখানে আর কিউব আছে, আর এর সাথে আবার এক্সটা রিলেটেড, মানে এই আরটা যখন পরিবর্তিত হবে, এখানে আর যে ফিক্স তা কিন্তু না। দেখো এই ভ্যালুটা যখন এইদিকে পরিবর্তিত হবে, আরও চেঞ্জ হলো, আর এর ভ্যালু চেঞ্জ হলো, সাথে এক্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে, তার মানে আর এক্সের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এই ত্রিভুজটায়, অর্থাৎ পিকিউ আর ত্রিভুজে কস থিটার ভ্যালু পাইছি, এখানে আর একটা জিনিস লেখা যায় যে এই পিকিউ আর ত্রিভুজে অতিভুজের উপর স্কোয়ার, মানে আর এর উপর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা কিন্তু আর কিউবের ভ্যালুটা বের করে নিতে পারবো। কেন আর কিউবের ভ্যালু বের করে নেব? দেখো আমাদের এখানে আর কিউবের ভ্যালুটাই প্রয়োজন, তাহলে আর কিউবের ভ্যালুটা বের করে নিতে হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে পারো যে এই পি পয়েন্টের সাপেক্ষে, মানে পি পয়েন্টে এখানে তুমি আর এর ভ্যালু যতই চেঞ্জ হোক আর এক্সের ভ্যালু যতই চেঞ্জ হোক, এই এর ভ্যালু কিন্তু ফিক্সড থাকতেছে সবসময়। তার মানে এ এটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু আর এবং এক্স এই দুটা ভ্যারিয়েবল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর স্কোয়ার, তার মানে আর সমান কত লেখা যাবে? আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে অতএব আর কিউব ইকুয়াল এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। এটা হচ্ছে আর কিউবের মান। এই মানটাকে আমরা ব্যবহার করব, এই ভ্যালুটাকে আমরা এখন এখানে বসাবো। উপরে এ থাকবে, নিচে 4πε0, উপরে হচ্ছে ল্যামডা ডিএক্স। এবার আর কিউবের ভ্যালু কত? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে 3/2। এখন এই ইন্টিগ্রেশন করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। এক্স সমান সমান আমরা ট্যান থিটা ধরতে পারি, ধরলে তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা করা যাবে, একটা ফরম্যাটে চলে আসবে। তাহলে লেট এক্স ইকুয়াল টু ট্যান, এক্স ইকুয়াল ট্যান থিটা, এক্স ইকুয়াল ট্যান থিটা। তাহলে এটাকে যদি আবার আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে কি হবে? 1 হবে। এক্সকে ডিফারেন্সিয়েট করলে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1, ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এক্সকে এ ট্যান থিটা ধরতে হবে, এ ট্যান থিটা।
তাহলে এবার এ কনস্ট্যান্ট চলে আসলো, ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার থিটা, তারপরে হচ্ছে ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স। এরপরে এই ডিএক্সটাকে আমরা ওই পাশে পার করে দেবো, এই ডিএক্সটাকে এই পাশে পার করে নিয়ে আসবো সমানের। তাহলে এখানে কি লেখা যাবে, ডিএক্স ইকুয়াল এ ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এটা আমরা কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে, আচ্ছা একটু ডিএক্স এর জায়গায় এই ভ্যালুটা আমরা বসে দিতে পারি। এখানে একটা জিনিস দেখো, ইন্টিগ্রেশনের আমরা কিন্তু লিমিটটাকে বসাইনি। প্রথমত ডিএক্সটাকে ভাগ করছি, আমরা কিন্তু লিমিটটা বসাইনি, লিমিটটা আগে বসাই দিই যে কোন পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। দেখো এই যে তারের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের ভ্যারিয়েবল হিসেবে আমরা ধরে নিচ্ছি এক্স, এবং এক্সটাকেই কিন্তু আমরা ভাগ করছি, তার মানে আমাদের এক্সের লিমিটই বসাতে হবে। তাহলে আমাদের লিমিট কার বসাতে হবে, এক্সের লিমিটই বসাতে হবে। এবং কোন পর্যন্ত বসাবো সেটা আমাদের এই যে এই লাইন থেকে বোঝা যাচ্ছে যে একটা ইলেকট্রিক ফিল্ড লং স্ট্রেইট ইউনিফর্ম ওয়্যার, লং অনেক লম্বা, মানে এই এ দূরত্বের সাপেক্ষে এটা অনেক লম্বা। তার মানে আমরা এটাকে বলতে পারি প্লাস ইনফিনিটি, এটাকে বলতে পারি মাইনাস ইনফিনিটি। তার মানে আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করতে পারবো, করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে লিমিটের ভ্যালু কত বসাবো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি, এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখন আমরা মানগুলো বসাই, চলো এবার সে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। আচ্ছা লিমিটটা আগে বসাবো না, এবার শুধু এই প্রতিস্থাপন করে দেব। এখানে এ থাকবে 4πε0 ল্যামডা, ডিএক্স এর জায়গায় কি লিখতে পারি, ডিএক্স এর জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, ডিএক্স এর জায়গায় এই মানটা বসাতে পারি। এরপরে এই ভ্যালুগুলো যদি বসাই আমরা, দেখো এর উপরে স্কোয়ার এটা থাকলো প্লাস এক্স এর উপরে স্কোয়ার, এক্স সমান আমরা কি ধরছিলাম, এই যে এক্স সমান ধরেছিলাম হচ্ছে এ ট্যান থিটা, এক্স সমান সমান এ ট্যান থিটা। তাহলে এখানে বসাই এ ট্যান থিটা, বসালে এর উপরে স্কোয়ার, তারপর হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, আর এখানে 3/2 থাকবে। এখন নর্মালি ইন্টিগ্রেশন করে দিলে আমাদের কাজ শেষ। এবার এখানে একটু চেঞ্জ করতে হবে, আগে লিমিট বসাইছিলাম কার, আগে লিমিট বসাইছিলাম আমরা হচ্ছে এক্স এর, এই যে আগে ঠিক আগের লাইনটা খেয়াল করো, যখন এখানে ডিএক্স ছিল তখন আমরা ডিএক্স এর লিমিটটা এখানে বসাইছি, কিন্তু এবার এখানে ডি থিটা আছে, তার মানে আমাদের থিটার লিমিটটা এখানে বসাতে হবে, কারণ আমরা থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে এই তারটা যদি অনেক বড় হয়, খেয়াল করো, যদি এই তারটা অনেক বড় হয় তখন কি হবে, তখন এই ধরলাম তারটা এত বড়, তখন আমাদের এই দেখো এই কোণটা অলরেডি বড় হয়ে গেছে অনেক, আর এটা যখন অনেক বড় হবে, অর্থাৎ যদি এই এক্সটা এর থেকে অনেক অনেক বড় হয়, যদি এই এক্স এটা হলো এর থেকে অনেক অনেক বড় হয়, তখন তখন আমরা লিমিট যেটা বসাতে পারবো, লিমিট -π/2 থেকে π/2 এই লিমিটটা বসাতে পারবো। এটা হচ্ছে আমরা দেখে বুঝতে পারলাম, কিন্তু এটা বের করা যায়। আমরা যেটা ধরে নিছি যে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা, এটা আমরা ধরে নিছি, আমরা এখান থেকেই লিমিট বের করে নিতে পারবো। আমাদের এক্স এর লিমিটটা জানা আছে, তাহলে আমরা এখানে ধরো লিখলাম হচ্ছে, আচ্ছা এখানে লিখলাম এক্স আর এখানে লিখলাম থিটা। তো এক্স এর লিমিট কি জানা ছিল, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখন এক্স এর জায়গায় যদি আমি মাইনাস ইনফিনিটি বসাই, তখন এই এটা ভাগ হয়ে যাবে, তাও মাইনাস ইনফিনিটি থাকবে। আর ট্যান মাইনাস ইনফিনিটির ভ্যালু কত, ট্যান ইনভার্স মাইনাস ইনফিনিটির ভ্যালু হচ্ছে -π/2, আর এটা একইভাবে চলে আসবে হচ্ছে +π/2। তাহলে এই লিমিটটা আমরা এখন এখানে বসাতে পারি, এখানে হবে -π/2 আর এখানে হবে +π/2, কারণ এখানে ডি থিটা আমাদের থিটার লিমিটটা এখানে বসাতে হবে। পরের লাইন, a 4πε0 ল্যামডা a সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখান থেকে আমরা এ স্কোয়ারটাকে কমন নিতে পারি,
এ স্কোয়ার যদি কমন নেই, এই এ স্কোয়ারের উপর আবার পাওয়ার আছে 3/2, তাহলে এটাকে আলাদা করে লিখলাম 3/2। বাকিটা থাকবে, ভেতরে থাকবে হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা। আমরা কি জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1 লেখা যায়। তাহলে 1 + tan স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যাবে, sec স্কোয়ার থিটা। পরের লাইনে এবার যেটা করব, এর ভিতরে যে কনস্ট্যান্টগুলো আছে, অর্থাৎ এই সেক্স মানে থিটার সাপেক্ষে যেগুলো কনস্ট্যান্ট, সে সবগুলোকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো। তাহলে এখানে থাকবে হচ্ছে a 4πε0। আর এইদিকে খেয়াল করো, এখানে এই 2 আর এই 2 কাটা, তাহলে a কিউব থাকবে। a কিউবটাকে নিচে নিলাম, a কিউব। আর উপরে আছে হলো ল্যামডা ইন্টু a, ল্যামডা ইন্টু a মাইনাস π/2, π/2। উপরে হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। হ্যাঁ, ও 3/2 হবে এখানে, না তাই তো বুঝতে পারছি না। তাহলে এখানে হবে হচ্ছে সেক স্কোয়ার থিটা 3/2। তারপরের লাইন, এই এ আর এ স্কোয়ার কেটে গেল, তাহলে নিচে থাকবে a ল্যামডা ইন্টু 4πε0 1/a মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস π/2 থেকে প্লাস π/2। আর এখানে থাকবে হচ্ছে এই স্কোয়ার আর স্কোয়ার কাটা যাবে, তাহলে 1/sec থিটা। আর 1/sec থিটাকে লেখা যায় হচ্ছে cos থিটা, cos থিটা ইন্টু ডি থিটা। এখন কাজ শেষ। তারপরের লাইন, ল্যামডা 4πε0 1/a cos থিটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে, সাইন থিটা। তাহলে সাইন থিটা, এখানে থাকবে মাইনাস π/2 প্লাস π/2। ল্যামডা 4πε0 ইন্টু a, এটা যদি বের করি, প্রথমে হবে সাইন π/2। আচ্ছা, এক লাইন বেশি করি আমরা, সাইন π/2 মাইনাস সাইন মাইনাস π/2। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 ল্যামডা বাই 4πε0 এ সাইন 90 ডিগ্রি। তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে 1, এখানে 1 বসালাম, মাইনাস মাইনাস সাইন π/2, এটুকুর ভ্যালু কত আসবে, এটা আসবে হচ্ছে -1। মাইনাস মাইনাসে এখানে হবে প্লাস 2, সেই 2 এই এখানে 2 আছে, এই 2 আর এই 2 কাটা গেলে তাহলে উপরে থাকবে হচ্ছে ল্যামডা, নিচে হবে 2πε0 ইন্টু এ। এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। দেখো এখানে খেয়াল করো, কিচ্ছু নাই, এখানে এক্স কি সেটা নেই, আর কোন দূরত্ব সেটা নেই। মানে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করার জন্য আমাদের আর জানারও দরকার নেই, এক্স জানারও দরকার নেই, শুধুমাত্র এ দূরত্ব কত, অর্থাৎ তার থেকে এই যে তারটা আছে, এই তার থেকে সমান্তরালের লম্ব মানে তারের লম্ব বরাবর কত দূরত্বে পি বিন্দুটা অবস্থান, অর্থাৎ যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে দিবে সেই বিন্দুটার দূরত্ব কত, এই ডিস্টেন্স লাগবে। আর হচ্ছে এই চার্জটার প্রতি একক দৈর্ঘ্যে, মানে এই তারের প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ কত আমরা ধরেছি ল্যামডা, এই ল্যামডার ভ্যালুটা কত, এটা জানা থাকলে আমরা যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই নির্ণয় করতে পারি। তাহলে ই ইকুয়াল টু এটা হচ্ছে অ্যান্সার।